শ্রীকৃষ্ণ বলেছেন যে অলস ব্যক্তি সে কখনোই সফল হতে পারে না। সে তার জীবনে আরাম পছন্দ করে, সে কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না। কিভাবে সেই ব্যক্তি সফল হতে পারে? আপনি যদি কিছু বড় করে দেখাতে চান তবে এখন থেকেই অলসতা ত্যাগ করুন। কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়, কারণ সেই ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝেই তা ব্যর্থ কাটিয়ে দেয়। শেষ পর্যন্ত তার আর কিছু করার সময় থাকে না। যে কোনো মানুষ তার জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা। জীবনে সেই ব্যক্তি সফল যার নিজের প্রতি বিশ্বাস আছে। যে ব্যক্তির নিজের প্রতি বিশ্বাস নেই সে কখনোই সফল হতে পারে না। একবার সম্ভ্রান্ত কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন, হে ভগবান, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। সেখানে আমার কি অপরাধ ছিল? গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি। এতে আমারও কি অপরাধ? এবং আমি মহারাজ পরিবারের সদস্য নই বলে দ্রৌপদীর স্বয়ম্বরে অপমানিত হয়েছি। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, মন দিয়ে শোনো। আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম, আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হতে হয়েছিল। গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারে যেসব কাজ করতে হয় আমাকে সেসব করতে হয়েছিল, হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ইত্যাদি। 6 বছর বয়সে আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল। আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছিল। না আমার শৈশবে শিক্ষা ছিল, না আমার প্রাসাদ ছিল, না ছিল কোনো গুরুকুল, না ছিল কোনো বিশাল সেনাবাহিনী। কিন্তু তারপরও মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনও অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে, তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেই অপমানের জবাব দিয়েছেন। আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারবেন, এবং এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে কিভাবে এগিয়ে যেতে পারেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব কিছু বই পড়ে শেখা যায় না। কিছু খারাপ মানুষের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। ভুল তার দ্বারাই হয় যে পরিশ্রম করে কাজ করে। একজন নিকর্মা ব্যক্তির জীবন অন্যের মধ্যে খারাপ খুঁজতে খুঁজতে শেষ হয়। সম্মান মানুষের হয় না, প্রয়োজনের হয়। প্রয়োজন শেষ হলে সমস্যাও শেষ হয়ে যায়। বলতে শিখুন, না হলে সারা জীবন শুনতে হবে। ওরা খারাপ নয়, আপনি উড়ে যান, কিন্তু তত দূর যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায়। একমাত্র যারা আপনার খেয়াল রাখে তারাই আপনি নীরব থাকলেও আপনার কথা শুনতে পায়। এতটা চিন্তা করো যার ফলে তুমি জিততে সফল হবে, এতটা নয় যে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনি যতই বুদ্ধিমত্তার সাথে আপনার কথা বলুন না কেন, শ্রোতা তার সামর্থ্য এবং তার মনের চিন্তা অনুযায়ী তা ব্যাখ্যা করবে। বিশ্বাস করো, যে তোমাকে ভুলে গেছে সেও তোমাকে মনে করবে, শুধু যখন তার প্রয়োজন আসবে তখন। জীবনের গল্প এমন যে এতে কাঙ্ক্ষিত চরিত্র পাওয়া যায় না। জীবনে নিজের ওপর ভরসা করেই চলতে হয়, অন্যদের ওপর ভরসা করেই শুধুমাত্র চিতা নিয়ে যাওয়া হয়। আপনার হাসি আপনার মুখে ঈশ্বরের স্বাক্ষর, এটাকে আপনার চোখের জলে ধুয়ে ও ক্রোধে মুছে ফেলতে দেবেন না। এই পৃথিবীতে কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসে না। আমাদের আচরণ ও কথা মানুষকে বন্ধু বা শত্রু করে। যে ব্যক্তি সারাক্ষণ দুঃখে কাঁদে তার ভাগ্যের সুখ তার দরজার বাইরে থেকেই ফিরে যায়। যার মনে আশা ও বিশ্বাস আছে সে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সবাই আমাদের আপন নয়, এটাই সত্য। কতই না আজব এই যুগের মানুষ খেলনা একপাশে রেখে আবেগ নিয়ে খেলে। মহান মন ধারণা নিয়ে আলোচনা করে, সত্য মন ঘটনা নিয়ে আলোচনা করে, আর ছোট মন মানুষকে নিয়ে আলোচনা করে। অহংকার করো না। অনেক মহান ব্যক্তি সময়ের সাগরে ডুবে গেছে। এই 5টি স্থানে সর্বদা নীরব থাকুন। প্রথমত, যেখানে আপনার কথার কোনো মূল্য নেই। দ্বিতীয়ত, যেখানে কথা বলার পর আপনাকে অনুশোচনা করতে হবে না। তৃতীয়ত, আপনার কথায় যদি কারো মনে আঘাত লাগে। চতুর্থত, আপনি যদি রাগান্বিত হন।
কারণ রাগের সময় একজন ব্যক্তি চিন্তা না করেই কথা বলে। এবং পঞ্চম, যেখানে আপনাকে মন দিয়ে শোনার কেউ নেই। কারো কষ্ট দেখে যদি তুমিও কষ্ট পাও, তবে বুঝো তোমার আত্মায় ভগবান বাস করেন। শুধু শান্তি খুঁজুন, কারণ প্রয়োজন কখনো পূরণ হয় না। জীবনের পুরো লড়াইটা ইচ্ছে নিয়ে। কেউ দুঃখ চায় না, কেউ কমও চায় না। যাদের উদ্দেশ্য সবসময় পরিষ্কার, অনেক সময় মানুষ তাদের বিরুদ্ধে যায়। যার কাছে আপনি বিরক্তকর মানুষ হয়ে উঠেছেন, তাকে ছেড়ে দিন, কারণ কারোর ওপর বোঝা হওয়ার থেকে তার স্মৃতি হয়ে থাকা ভালো। মিথ্যে কখনো দীর্ঘস্থায়ী হয় না। সত্য একটা হলেও তা শেষ পর্যন্ত আপনার সাথে থাকে। মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না, কারণ সময়ের এত শক্তি যে তা ধীরে ধীরে কয়লাকে হিরেতে রূপান্তরিত করে। সময় যখন সিদ্ধান্ত নেয়, তখন সাক্ষীর প্রয়োজন নেই। মানুষের কাজ নষ্ট করে এমন একটি শব্দ হলো, আমি আগামীকাল এটি করব। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা বা চুপ থাকা ভালো নয়। যেমন বেশি বৃষ্টি ভালো না, আর খুব বেশি রোদও ভালো নয়। ভেবে দেখুন, যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছানুযায়ী হয় না, তখন আমাদের মৃত্যুও আমাদের ইচ্ছানুযায়ী হয় না। তাহলে জন্ম মৃত্যুর মধ্যে যে সমস্ত আয়োজন হয়, তা আমাদের ইচ্ছানুযায়ী কিভাবে ঘটতে পারে? জীবনের প্রতিটি সুযোগের সৎ ব্যবহার করুন, কিন্তু কারো সুযোগ নিয়ে নয়। জীবন যেমন আমাদের সুযোগ দেয়, তেমন প্রতারণাও দেয়। আজকের যুগে সুখী হতে চাইলে স্বার্থপর হতে হবে, এটাই এই যুগের বাস্তব। যে আমাদের অনুভূতিকে সম্মান করতে পারে না, তার জন্য পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। বাতাস যদি আবহাওয়ার দিক পরিবর্তন করতে পারে, তবে প্রার্থনাও কষ্টের পরিণতি পরিবর্তন করতে পারে। যা হৃদয়ে আছে তা অন্যকে বলার সাহস রাখুন। যা তার হৃদয়ে আছে তা বোঝার ক্ষমতা রাখুন। সম্পর্ক কখনো ছিন্ন হবে না। তার নিষ্ঠা, ধৈর্য, সাহস এবং ইতিবাচক চিন্তার সাহায্যে একজন ব্যক্তি সফলভাবে অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এটি একটি নিশ্চিত জিনিস যে আপনি কাজ শেষ করতে পারবেন না যতক্ষণ না কাজটি শুরু করেছেন। যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো কাজটি শুরু করা। কখনো হাল ছাড়বেন না। আজ মুশকিল, কাল আরও খারাপ হবে, কিন্তু পরশু সোনালি হবে। মানুষের যদি কিছু করার ইচ্ছে থাকে, তাহলে পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যেখানে অন্যকে বোঝানো কঠিন হয়ে পড়ে, সেখানে নিজেকে বোঝাই ভালো। সমস্যা জীবনের অংশ। যিনি তার সমস্যার উপর পা রেখেছেন, তিনি জিতেছেন, এবং যিনি তার সমস্যা মাথায় নিয়ে রেখেছেন, তিনি তার জীবন নষ্ট করে ফেলেছেন। জীবনে অনেক সময় আমরা বড় বড় সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসি। যেন মনে হয় কেউ আছেন যিনি আমাদের সাহায্য করছেন, আর এই অদৃশ্য শক্তিকে আমরা ঈশ্বর বলে থাকি। তাই মনে রাখবেন, পৃথিবী যখন আপনাকে ছেড়ে চলে যায়, তখন ঈশ্বর আপনার হাত ধরে রাখেন। রাগের সামনে একটু থামতে শেখো, আর ভুলের সামনে একটু মাথা নত করতে শেখো। যা তোমার হাতে নেই, তার মোহ করলে জীবন নরকে পরিণত হবে। জীবন থেকে এইটুকু শিখবেন, চিন্তিত থাকলে নিজে চলতে পারবেন, আর বিনা চিন্তায় পৃথিবীকে চালাতে পারবেন। একাকিত্বে একটি আলাদা আনন্দ আছে, কারণ এতে কারো ছেড়ে যাওয়ার ভয় নেই। আপনি নিজেকে দুর্বল মনে করে রেখেছেন, না হলে আপনি যা করতে পারেন তা অন্য কেউ করতে পারবে না। ভাগ্য বদলায়, শুধু পরিশ্রমের মাধ্যমে বদলায়, বসে ঘুমিয়ে নয়। জীবন খুব ছোট, তাই কারোর পিছন না করে নিজের স্বপ্ন পূরণ করাই ভালো। সঠিক পথে চলা একটু কঠিন, কিন্তু কেউ আপনাকে সেই পথে ঠেলে দিতে পারবে না। পড়তে পড়তেই শিশুরা হাঁটতে শেখে, ডুবতে ডুবতেই মানুষ সাঁতার শেখে। আঘাতের ভয়ে কখনো পিছু হটবেন না, কারণ আঘাত পাওয়ার পরেই একজন ব্যক্তি নিজেকে সামলাতে শুরু করে। সাফল্যের পর লক্ষ লক্ষ অপমান আসবে, তবে হতাশ হবেন না, কারণ সেটি এই সময় যেখানে আপনি সবাইকে চিনতে পারবেন। মায়ের পরে শুধু সাহসী সাহায্য করে, যা মানুষকে কখনো হারাতে দেয় না। প্রকৃতি আমাদের সবাইকে হিরে বানিয়েছে, শুধু শর্ত এটাই যে নিজেকে ঘষবে সেই জ্বলবে। আপনার দরজায় আসা কোনো অভাবী মানুষকে কখনোই অপমান করবেন না, কারণ ভগবানের বাটি বদলাতে বেশি সময় লাগে না।
আজ পথ তৈরি করেছেন, আগামীকাল অবশ্যই সাফল্য পাবেন। সাহসের সাথে এই প্রচেষ্টা একদিন অবশ্যই ফল দেবে। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, না সময়, না প্রেম, না ঘৃণা, না সম্পর্ক। কেউ আপনাকে না বুঝলে চিন্তা করবেন না, কারণ ভালো মানুষ এবং ভালো বই সবাই বোঝে না। বন্ধুত্ব স্বার্থপরতা নয়, বরং একটি বিশ্বাস, যেখানে হাসি ঠাট্টা থেকে শুরু করে বিপদের সময় বন্ধুর পাশে থাকার দায়িত্ব রয়েছে। এখানে মিথ্যা প্রতিশ্রুতি নয়, সত্যিকারের প্রচেষ্টা করা হয়। যে ব্যক্তি সত্য কথা বলে এবং সঠিক পথে চলে, তাকে পৃথিবীর কাছে সর্বদা তিক্ত মনে হয়। আপনি যতই প্রশংসা করুন না কেন, অপমান খুব ভেবেচিন্তে করা উচিত। উৎসর্গ একটা ছোট শব্দ, কিন্তু যে এটি প্রয়োগ করে তার জীবন বদলে যায়। সম্পর্কগুলো যখন আপনাকে কাঁদাতে শুরু করবে, তখন একে উপেক্ষা করতে শিখুন। জীবন অনেক সহজ হয়ে যাবে। কষ্ট আসার আগেই যে দুঃখী হয়ে যায়, সে প্রয়োজনের চেয়ে বেশি দুঃখ পায়। ব্যর্থতা জীবনের একটি অংশ। আপনি যদি ব্যর্থ না হন, তবে আপনি কখনোই শিখতে পারবেন না। আর যখন আপনি শিখবেন না, ফলে আপনার মধ্যে কোনো পরিবর্তন হবে না এবং আপনি অনেক কিছু শিখতেও পারবেন। তাই জীবনে ব্যর্থতা খুবই গুরুত্বপূর্ণ। সুখ নির্ভর করে স্বাধীনতার উপর, এবং স্বাধীনতা নির্ভর করে আপনি কতটা সাহসী তার উপর। বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্কই বেশি দিন টিকতে পারে না। যদি কোনো ভুলের কারণে আগামীকাল একটি দুঃখের দিন হয়, তবে এটি মনে রেখে আজকের দিনটিকে একটি দুঃখজনক দিনে পরিণত করবেন না। যে লক্ষ্যে হারিয়ে যায়, মনে করুন সে সফল হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের বিনাশের 5টি কারণ: ঘুম, রাগ, ভয়, ক্লান্তি এবং কাজ ফেলে রাখার অভ্যাস। সফলতা সুখের চাবিকাঠি নয়, সুখ সাফল্যের চাবিকাঠি। আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন, তবে আপনি অবশ্যই সফল হবেন। যে ব্যক্তি অন্যের উপকার করে, তাকে সর্বদা কষ্ট ভোগ করতে হয়, কারণ যেসব গাছের সর্বাধিক ফল হয়, সেই সব গাছেই ঢিল মারা হয়। সত্যের পথে অর্জিত অর্থ সর্বত্র সুখ দেয়, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ সর্বদা কষ্ট দেয়। নীরব থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই, এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি নেই। পরিশ্রমে যখন স্বপ্ন পূরণ হয় না, তখন স্বপ্ন নয়, পথ বদলান, কারণ গাছ তার পাতা বদলায়, শিকড় নয়। যদি কারো সঙ্গ দ্বারা আপনার চিন্তা শুদ্ধ হতে শুরু করে, তবে বুঝবেন সে সাধারণ মানুষ নয়। আপনার কঠিন সময়গুলি কেবল আপনাকে শক্তিশালী করে তোলে। একজন জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যে অন্যের বৈশিষ্ট্যগুলি পর্যবেক্ষণ করে শেখে, তাকে তুলনা ও ঈর্ষা করে না। এই যুগে মানুষ তাকেই ভগবান মনে করে যাদের অর্থ ও পদ আছে। অর্থ আজ সম্পর্কের অপর নাম হয়ে গেছে। কারোর মনে যতই ময়লা থাকুক না কেন, তার টাকা থাকলে তার অশিক্ষা, তার খারাপ কাজ, তার খারাপ ব্যবহার সবই মাফ হয়ে যাবে। এখানে খারাপের সাথে খারাপ হতে পারে বা নাও হতে পারে, কিন্তু ভালোর সাথে খারাপ হওয়া অবশ্য হবে। জীবনে কাউকে এতটা গুরুত্ব দিও না যে তোমার মুখ থেকে হাসি কেড়ে নেবে। আপনার জীবনের সমস্যার জন্য কাউকে বলবেন না, কারণ 80% মানুষ গুরুত্ব দেবে না এবং বাকি 20% মানুষ খুশি হবে, কারণ আপনি যে সমস্যায় পড়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, কিছু লোক আপন হওয়ার অভিনয় করে, সময় আসার সঙ্গে তাদের মুখোশ একদিন ঠিক খুলে যাবে। আপনার সমস্যা সবাইকে বলবেন না। কেউ যদি মিষ্টি করে কথা বলে বা সহানুভূতি দেখায়, তার মানে এই নয় যে সে আপনার শুভাকাঙ্ক্ষী। প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্মের ফল ভোগ করতে হবেই। একজন ভালো মানুষ স্বার্থপর নয়, তিনি কেবল সেই সমস্ত লোকেদের থেকে দূরে সরে যান যারা তাকে সম্মান করে না। যে ব্যক্তি কাঁদতে কাঁদতে সব কিছু বলে, তিনি সত্যবাদী, কারণ রাগ ও কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে। কারো কাছ থেকে খুব বেশি আশা করবেন না, কারণ আপনি যত বেশি আশা করবেন, আপনি তত বেশি গভীর ক্ষত পাবেন। কাঁচ এবং সম্পর্ক দুটোই ভঙ্গুর, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য একটাই, যে ভুল করে কাঁচ ভাঙে আর ভুল বোঝাবুঝিতে সম্পর্ক। দুঃখ বিক্রি করা যায় না, সুখ কেনা যায় না। কখনো কখনো সেই মানুষটি আপনাকে কাঁদায়,
যা সুখের জন্য আপনি সব কিছু করতে পারেন। গায়ের রং দেখে বন্ধুত্ব করবেন না, কারণ রং কালো হতেও পারে, কিন্তু মন কালো হলে হবে না। জীবনের পুরো খেলা সময়ের ওপর ভিত্তি করে হয়। মানুষ শুধুমাত্র তার ভূমিকা পালন করে। এটা কোনো ব্যাপার না আপনি কতজন মানুষকে বিশ্বাস করেন বা করেন না, আপনার নিজের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস থাকতে হবে। মানুষের কথার ওপর ভিত্তি করে নিজের মনে একজন ব্যক্তির অবস্থার চিত্র তৈরি করাই সবচেয়ে বড় বোকামি। আপনি যতই কিছু মানুষকে আপনার করার চেষ্টা করুন না কেন, তারা একদিন প্রমাণ করবেই যে তারা কখনোই আপনার হতে পারবে না। সময়ের সাথে সাথে নিজেকে বদলানোই ভালো, কারণ সময় বদলালে অনেক কষ্ট হয়। কিছু মানুষ প্রতিটি সম্পর্কের সাথে অর্থ যুক্ত করে। তারা তাদের স্বার্থসিদ্ধি করার পর সৎ মানুষের হৃদয় ভেঙে দেয়। তারা ভাবে কেউ তার চেয়ে চালাক নয়, কিন্তু বাস্তবে সে নিজের ভাগ্য নিজেই শেষ করে। যদি কেউ চলে যেতে চায় তাকে যেতে দিন, কেন আটকে রাখবেন? সম্পর্কে ভালোবাসা থাকতে হয়, ভিক্ষা করে নয়। একজন স্ত্রীর ওড়ার জন্য ডানার নয়, তার স্বামীর সঙ্গ এবং ভালোবাসা দরকার। একসময় এক দরিদ্র লোক রাজার প্রাসাদে বাগানের কাজ করত। তিনি রাজপ্রাসাদের বাগানে অনেক ধরনের ফলের গাছ লাগিয়েছিলেন, যার ফল পাকলে তিনি তা ভেঙে রাজার সামনে পেশ করতেন। অনেক সময় রাজা খুশি হয়ে তাকে পুরস্কৃতও করেছিলেন। একবার আম, আঙ্গুর এবং নারকেল ফল হয়েছিল। মালি একটি ঝুড়ি নিয়ে বাগানে আসেন আর ভাবতে লাগলো আজ মহারাজার জন্য কোন ফল নিয়ে যাবে। কিছুক্ষণ চিন্তা করে সে আঙ্গুর ছিঁড়ে একটা ঝুড়িতে রেখে রাজার কাছে গেল। রাজা সেদিন একটু চিন্তিত ছিল। তিনি গুপ্তচরদের মাধ্যমে খবর পেয়েছিলেন যে পার্শ্ববর্তী রাজ্যের রাজা তাকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি তখন গভীর চিন্তায় মগ্ন। তারপর মালি তার কাছে এসে চুপচাপ ঝুড়িটা তার সামনে রেখে কিছু দূরে গিয়ে বসল। রাজা চিন্তা করতে করতে ঝুড়ি থেকে আঙ্গুর তুলে খেতে শুরু করলেন। তিনি অর্ধেক আঙ্গুর খেয়ে ফেলল আর বাকি অর্ধেকটা মালির ওপর ফেলে দিল। মালির গায়ে আঙ্গুর লাগলেই সে বলতো, ভগবান তুমি খুব দয়ালু। চিন্তায় মগ্ন রাজা অন্য কিছুর দিকে মনোযোগ ছিল না যে সে মালির ওপর আঙ্গুর ছুঁড়ছে। আবার তিনি মালির দিকে আঙ্গুর ছুঁড়লেন এবং মালি আবার বলল, ভগবান তুমি খুব দয়ালু। এবার রাজার দৃষ্টি মালির দিকে গেল। তিনি অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মালি আমি তোমার ওপর এঁঠো ফল ছুঁড়ে দিচ্ছি আর তুমি বলছো যে ভগবান বড়ই দয়ালু, এতে ভগবানের কি করুণা আছে? মালি উত্তর দিল, মহারাজ আজ বাগানে 3 রকমের ফল ছিল, আম, আঙ্গুর আর নারকেল। আমি ভাবছিলাম আপনার জন্য কোন ফল আনবো। ঈশ্বরের দয়াতে আমি আপনার জন্য আঙ্গুর এনেছি। আমি যদি আম আঙ্গুর নিয়ে আসতাম, ভাবুন তো আমার কি অবস্থা হতো। সেজন্যই আমি বলছি ভগবান খুব দয়ালু। রাজা ভাবতে লাগলেন যে আমি বৃথা চিন্তিত ছিলাম। ঈশ্বরের আশীর্বাদে তিনি প্রতিবেশী রাজ্যের রাজার প্রাসাদ থেকে যথাসময়ে যুদ্ধের পরিকল্পনার কথা জানতে পেরে গিয়েছিলেন। তার ফলে তিনি রাজ্যকে রক্ষা করার প্রস্তুতিতে অনেক সময় পেয়েছিলেন। তিনি ভগবানকে ধন্যবাদ জানালেন এবং রাজ্যকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিতে থাকেন। যখন যুদ্ধ হলো তিনি জয়লাভ করলেন এবং নিজের রাজ্যকে বাঁচিয়ে নিলেন। তো ভক্তগণ, এই ভিডিওটিতে আমরা শিখছি যে সময়ের চক্রটি এরকম যে কখনো ভালো সময় আসবে, আবার কখনো খারাপ সময় আসবে। ভালো সময়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই এবং খারাপ সময়ে আমরা অভিযোগ করতে শুরু করি। কিন্তু আমাদের উচিত ভালো সময়ের জন্য ভগবানকে ধন্যবাদ জানানো এবং খারাপ সময়ের জন্য কৃতজ্ঞ হন যে তিনি আমাদের জন্য প্রতিটি পরিস্থিতি থেকে শেখার সুযোগ করে দিচ্ছেন। ছোট ছোট সমস্যা মোকাবিলা করে আমরা বড় বড় সমস্যা মোকাবিলা করতে সক্ষম হই। তাই জীবনে আসা ছোটোখাটো সমস্যা নিয়ে চিন্তিত হবেন না। ইতিবাচক ভাবুন এবং সমস্যার সমাধান সম্পর্কে চিন্তা করুন, পরিকল্পনা করুন এবং সমাধানের কাজে যুক্ত হন। খারাপ পরিস্থিতি আপনার ধৈর্যের পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষকে হারিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন, কিন্তু তার শূন্যতা হাজারো মানুষ দিয়েও পূরণ করা যায় না। যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে তাদের কাছে সব কিছু কোনো না কোনোভাবে পৌঁছে যাবেই।
যতক্ষণ না আপনি প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে শিখবেন, ততক্ষণ তা আপনার ওপর আধিপত্য করবে। শুধু সময়ের ওপর নির্ভর করবেন না। ভগবানের হাত খালি থাকতে পারে, কিন্তু যারা পরিশ্রম করে তাদের হাত কখনো খালি থাকে না। ভক্তগণ, আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তবে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন, যাতে আপনি আমাদের সকল নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। আপনার সমর্থন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক। ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ্ গীতাকে মুক্তিদায়ী বলা হয়। সমস্ত দুঃখ থেকে মুক্তি দেয়, সমস্ত কষ্ট থেকে বাঁচায়, সমস্ত সমস্যার সমাধান দেয়। প্রতিটি দুঃখ, কষ্ট, রাগ, ভয় সব কিছু দূর করার শক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতায় আছে। বরাহ পুরাণ অনুযায়ী যে মানুষ প্রতিদিন গীতা শোনেন ও গীতা পাঠ করেন, সে তার সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। তিনি সমস্ত সুখ প্রাপ্ত করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রবণ করলে তার ভাগ্যের কোনো দুঃখ কষ্ট, কর্মফলজনিত কোনো কষ্ট তার কাছে আসে না। গীতা মাহাত্ম্যতে বলা হয়েছে যে যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন বা গীতা শোনেন, তাকে মানুষ নয়, দেব ভাবা উচিত। আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ্ গীতার 20টি শিক্ষা নিয়ে আলোচনা করব। ভগবদ্গীতার প্রথম উপদেশ হলো, যখন মানুষরা ভেঙে পড়ে, যখন মানুষের জীবনে সমস্যা আসে, আর যখন সেই মানুষের সঙ্গ কেউ দেয় না, তখন সেই মানুষের ভেতর তার মধ্যস্থ শক্তির উৎপন্ন হয়। সেই সমস্যার পরিস্থিতিতেই সেই মানুষের চরিত্রের নির্মাণ হয়। কারণ যতক্ষণ আমরা অন্যের উপর নির্ভর করে থাকব, ততক্ষণ আমরা বুঝতেই পারবো না আমাদের যোগ্যতা কতটা, আমাদের শক্তি কতটা। যে মানুষ অন্যের উপর নির্ভরশীল, তারা এসব কখনোই জানতে পারবে না। যখন জীবনে কোনো সমস্যা আসবে, সে তার সম্মুখীন হতে পারবে কি পারবে না। যখন আত্মীয় স্বজন থেকেই মানুষ কষ্ট পায়, যখন মানুষ একলা হয়ে যায়, তখন তাকে নিজের জন্য নিজেকেই থাকতে হবে। নিজের কষ্টের সঙ্গে নিজেকেই লড়াই করতে হবে। সারা পৃথিবী কেবল আপনাকে সান্ত্বনা দেবে, কিন্তু এমন কেউ নেই যে আপনার জীবন থেকে আপনার সমস্ত সমস্যা দূর করে দিতে পারবে। দুই ধরনের লোক হয় পৃথিবীতে। প্রথমজন, যখন সমস্যা আসে তারা ভেঙে পড়ে, হার মেনে নেয় জীবনের কাছে। আর দ্বিতীয়জন, যখন তাদের ওপরে কোনো সমস্যা আসে, তখন তার মধ্যস্থ শক্তি জেগে ওঠে। তাদের পরিচয় সবসময় তাদের শক্তি দ্বারাই হয়ে থাকে। আপনি কখনো সবার মুখে শুনেই থাকবেন যে যদি তার জীবনে কোনো দুঃখ না আসতো, কষ্ট না আসতো, সমস্যা না আসতো, তাহলে সে আজ যেখানে আছে সেখানে সে কখনোই পৌঁছতে পারতো না। অনেক সময় জীবনে এই কারণে সমস্যা আসে যাতে আমরা সেই সমস্যার সম্মুখীন হয়ে জীবনে অনেক বড় কিছু করতে পারি। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় উপদেশ হলো যে আপনি আপনার সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত ভয় ভগবানকে অর্পিত করে দিন। যে সমস্ত লোক নিজের চিন্তার বোঝা, নিজের সমস্যার বোঝা কাঁধে নিয়ে চলে, তারা সারা জীবনে কখনোই আনন্দ প্রাপ্ত করতে পারে না। কিন্তু যারা তাদের সমস্ত চিন্তা, দুঃখ, সমস্যা ভগবানকে অর্পিত করেছে, তাদের মধ্যে অদ্ভুত বিশ্বাস সৃষ্টি হয়েছে, একটি শক্তি উৎপন্ন হয়েছে, আর সে সেই শক্তি দিয়ে সমস্ত সমস্যা ও দুঃখ কষ্টকে জয় করতে পারে। ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা হলো, শ্রীকৃষ্ণ বলেছেন, যে লোক আমার এই শিক্ষাগুলোর ওপর বিশ্বাস রাখে না, তারা এই সুখ দুঃখের চক্র থেকে কখনোই বেরোতে পারবে না। সে তার জীবনে ক্ষণস্থায়ী সুখ অনুভব করবে, কিন্তু আবারও তার জীবনে দুঃখ এমনভাবেই আসবে যে সে পুরো ভেঙে পড়বে। তারপর আবার কিছুক্ষণের জন্য সুখ আসবে, তখন মানুষ সব দুঃখের কথা আবার ভুলে যাবে, আর আবার আগের মতোই দুঃখ এসে পড়বে। এইভাবে এই চক্র চলতেই থাকবে। কিন্তু যে লোক ভগবদ্গীতার এই সমস্ত শিক্ষাকে মানবে, তাতে বিশ্বাস করবে এবং নিজের জীবনে কাজে লাগাতে পারবে, তারা মানসিকভাবে খুব স্থির হয়ে যাবে। জীবনের নানা সমস্যা, দুঃখ এদের এত ভেঙে দিতে পারবে না। বাইরে কি হচ্ছে তা নিয়ে তাদের মনে কোনো চিন্তা হয় না। প্রতিটি ছোট ছোট সমস্যায় তারা দুঃখ পায় না। প্রতিটি ছোট ছোট খুশিতে
তারা পাগল হয়ে যায় না। ভগবদ্গীতা আমাদের এটাই শেখায় যে জীবনে আমাদের সুখে এবং দুঃখে কিভাবে বাঁচা উচিত। ভগবদ্গীতার চতুর্থ উপদেশ হলো, জীবনে আপনি ওটাই হতে পারবেন যতটা আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন। আপনি তার থেকে বেশি কখনোই পাবেন না যতটা আপনার নিজের ওপর বিশ্বাস আছে। তাই বলা হয় যে মানুষের ছোট মনোভাবনা, সে ছোট জীবনযাপন করে, কিন্তু যে মানুষের মন বড় হয় সে সেই জীবনে অনেক বড় কাজ করে। তো আপনার বিশ্বাসই আপনাকে ছোট এবং বড় মানুষ তৈরি করবে, আপনাকে সাফল্য বা অসাফল্য মানুষ বানাবে, আপনাকে ধনী বা গরিব বানাবে, আপনাকে দুঃখী বা সুখী বানাবে। তাই যে জিনিসের ওপর আপনার বিশ্বাস নেই সেটা আপনি কখনোই হতে পারবেন না। যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে যে আপনি জীবনে অনেক বড় কাজ করতে পারবেন, তাহলে সেটা আপনি জীবনে অবশ্যই পাবেন। তাই বিশ্বাস আজকের ওপর নয়, নিজের ওপর রাখুন। ভগবদ্গীতায় কৃষ্ণের পঞ্চম শিক্ষা হলো, শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি প্রতিটি মানুষের বাস্তবিক স্বরূপকে জানি, তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই জানি। তার সম্বন্ধে আমার সব জানা, সে কে, কি ভাবে, কিন্তু আমি কে সেটা কেউ এখনো পর্যন্ত বুঝতে পারেনি। ঈশ্বরের সম্বন্ধে যে যার নিজের মতো কথা বলে, কিন্তু ঈশ্বরের বাস্তবিক স্বরূপকে কেউ এখনো বুঝতে পারেনি। যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন, ওই বিশ্বরূপে সমস্ত ব্রহ্মাণ্ড ছিল, কোটি কোটি লোক জন্ম নিচ্ছিল, কোটি কোটি লোকের মৃত্যু হচ্ছিল। এরকম বিশালাকার ভয়ানক রূপ দেখে অর্জুন থরথর করে কাঁপছিল আর বলল, আপনি প্রথমে যে রকম ছিলেন সেই রকমই হয়ে যান প্রভু। আমি আপনার এই রূপ দেখতে পাচ্ছি না। আমি আপনার রূপের মধ্যেই শিব দেখতে পাচ্ছি, আপনার রূপের মধ্যেই ইন্দ্রকে দেখতে পাচ্ছি, পৃথিবীর সমস্ত দেবদেবী আপনার মধ্যেই দেখতে পাচ্ছি, সূর্য চন্দ্র আপনার ভেতরে দেখতে পাচ্ছি, প্রতিটি নবগ্রহ আপনার মধ্যেই দেখতে পাচ্ছি। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আমার যেই রূপ দেখছো, বাস্তবিক পক্ষে এই রূপ আমার আসল স্বরূপের অংশ মাত্র। তখন অর্জুন অবাক হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এটা যদি আপনার অংশ মাত্র হয় তাহলে সম্পূর্ণটা কি? তখন শ্রীকৃষ্ণ বললেন, না আমার কোনো আদি আছে, না কোনো অন্ত আছে, আমি অনন্ত, আমাকে মাপা যাবে না। না আমার কোনো রূপ আছে, না আমার কোনো নাম আছে। যে যেইভাবে আমাকে ডাকবে আমি সেই রূপে তার সামনে প্রকট হয়ে যাই, আর যে যেই নামে আমাকে ডাকবে আমি সেই রূপেই তার কাছে প্রকট হই। তাই বলা হয়, ভগবানের লীলা ভগবানই জানেন। শুধু আমাদের জীবনের সমস্ত চিন্তা, সমস্ত ভয় ভগবানের কাছে অর্পিত করে দিতে হবে। হে ঈশ্বর, আমার জীবনের দড়ি আপনার কাছে, এবার জীবনে যা হবে তা আপনি সামলে নেবেন। যার মনে এই রকম ভাবনা থাকে সে তার শক্তিকে নিজের হৃদয়ে অনুভব করতে পারবে। সমস্যার সময়ে সে ভগবানের কৃপা অনুভব করতে পারবে। ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা এটাই যে আপনি যা কাজ করেন, যার সাথে সম্বন্ধ স্থাপন করেন, তার সঙ্গে মানসিকভাবে কখনোই জড়িয়ে পড়তে নেই। কর্ম কর্মের জন্যই করুন, নাকি কর্মের জন্য পাগল হয়ে যান। সম্বন্ধ জীবনে আনন্দ করার জন্য তৈরি করুন, নাকি সেই সম্বন্ধ দিয়ে নিজের জীবনকেই কষ্টকর করে তুলবেন। মানুষ বড়ই অদ্ভুত। যেই জিনিসগুলো মানুষের সুখের জন্য তৈরি করা হয়েছিল, সেই জিনিসগুলো দিয়েই সে নিজের জীবনে দুঃখ ডেকে আনে। অন্য কাউকে কি আর দোষ দেব? মানুষ নিজের জন্য যেই পৃথিবী তৈরি করে, সেই পৃথিবী তাকে দুঃখ কষ্ট দেয়। তাই সম্বন্ধ প্রেম দিয়ে তৈরি করুন, আনন্দের জন্য তৈরি করুন, দুঃখ এবং কষ্টের জন্য নয়। ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হলো, মানুষের মনই তার সব থেকে বড় বন্ধু, আর মানুষের মনই তার সব থেকে বড় শত্রু। যে মন আপনার মতে চলবে, সেই মন আপনার সব থেকে বড় সাথী বা সঙ্গী হবে। কিন্তু যেই মন আপনাকে তার মতো করে চলাবে, আপনাকে নিয়ন্ত্রণ করবে, সেই মনের থেকে বড় শত্রু আপনার আর কেউ নেই। যখন মন মানুষের নিয়ন্ত্রণে থাকে, তখন মন তাকে আলোর দিকে নিয়ে যায়। যখন মানুষ তার মনের দাস হয়ে যায়, তখন সেই মন সেই মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। মন সমস্ত বন্ধনের কারণ এবং মনই সমস্ত বন্ধন থেকে মুক্তির কারণ। ভগবদ্গীতার অষ্টম শিক্ষা হলো,
যে মানুষ সবসময় নিজের সুবিধা দেখে, সর্বপ্রথমে নিজের স্বার্থ দেখে, সে কখনোই সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে না। ভালোবাসা নিঃস্বার্থ হয়ে থাকে। ভালোবাসা নেওয়ার নয়, দেওয়ার নাম। যে কিছু চাইবে তা প্রেম নয়। যখন আপনি কোনো স্বার্থপর লোকের সাথে প্রেম করবেন, তার বদলে আপনি কষ্টই পাবেন। কারণ স্বার্থ এবং প্রেম দুজনে এক জায়গায় কখনোই থাকতে পারে না। তাই এই স্বার্থপর দুনিয়ায় নিজের ভালোবাসা ভেবেচিন্তেই দান করবেন। কারণ এটা ভাবা ঠিক নয় যে এখানে এই পৃথিবীতে আপনি প্রেমের বদলে সবসময় প্রেম পাবেন। এই কলিযুগে মানুষরা প্রেমের বদলে কষ্টই লাভ করে। তাই নিজের ভালোবাসা কোনো স্বার্থপর ও সুবিধাভোগী মানুষদের দেওয়া উচিত নয়। ভগবদ্গীতার নবম শিক্ষা হলো মানুষের জীবনে তিনটি অবস্থা আছে: শৈশব, যৌবন এবং বৃদ্ধ। তারপর তার মৃত্যু হয়ে যায়। তার শরীরের মৃত্যু হলেও তার অন্তরে অবস্থিত আত্মার মৃত্যু হয় না। আবার একটা জন্মগ্রহণ করে যতক্ষণ না তার মনের বাসনা থেকে সে মুক্ত হতে পারে, যতক্ষণ না আমরা এই মায়া প্রকৃতি, এই জড়া প্রকৃতি থেকে মুক্ত হতে পারবো, ততক্ষণ আমাদের আত্মাও মুক্ত হতে পারবে না। সব সময় মনে রাখবেন, জীবনে ইচ্ছা এবং বাসনা যত বেশি থাকবে, আনন্দ সুখ ততই কমে যাবে। যদি দেখছেন আপনি খুশি নয়, তাহলে আপনার জীবনের দিকে একবার ভালো করে নজর দিয়ে দেখবেন যে আপনার মনে অবশ্যই অনেক বাসনা রয়ে গেছে। মানুষ তখনই সুখী হতে পারবে যখন সে তার ইচ্ছা এবং বাসনাগুলি কমিয়ে ফেলতে পারবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আপনার মনে 100টি খুশি থাকে আর 10টি ইচ্ছা থাকে, তবে আপনার খুশি 90%। যদি আপনার মনে 100টি খুশি এবং 50টি ইচ্ছা থাকে, তাহলে আপনার খুশি অর্ধেক হয়ে যাবে। আর যদি আপনার মনে 100টি ইচ্ছা থাকে, তাহলে আপনার খুশি 0 হয়ে যাবে। আর যদি আপনার মনে 100র বেশি ইচ্ছা থাকে, তাহলে আপনার খুশি ঋণাত্মক দিকে চলে যাবে। আপনার খুশি দুঃখে পরিণত হবে। সাধারণ সমীকরণ থেকে বোঝা যায় যে ইচ্ছা কমলে খুশি একা একাই বেড়ে যাবে, আর যদি ইচ্ছা বৃদ্ধি করেন তাহলে দুঃখ একা একাই আসবে। ভগবদ্গীতার দশম শিক্ষা হলো প্রতিটি মানুষকে তার কর্তব্যের পালন করা উচিত, কোনো চিন্তা ও লোভ ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া। যে মানুষ কোনো চিন্তা, কোনো লোভ ও কোনো স্বার্থ ছাড়া কাজ করে, সে সেই কাজ থেকে কখনোই দুঃখ পাবে না। কোনো কাজ থেকে আমরা তখনই দুঃখ পাই যখন আমরা সেই কাজটির সঙ্গে নিজের লোভ জুড়ে ফেলি, যখন আমরা সেই কাজটার প্রতি স্বার্থ দেখে ফেলি, যখন সেই কাজটাকে নিয়ে চিন্তা করে ফেলি। এটা সত্যি কথা যে দুঃখ কখনো বাইরে থেকে আসে না, মানুষ নিজেই তার দুঃখ সৃষ্টি করে। যদি নিজের কর্মফল থেকে মুক্তি পেতে চাও, তাহলে নিজের মনের লোভ ত্যাগ করে, স্বার্থ এবং চিন্তা ত্যাগ করে কর্ম করা উচিত। যে এই মনোভাব দিয়ে কর্ম করে তাকে শ্রীকৃষ্ণ যোগী বলেন। শ্রীমদ্ ভগবদ্গীতার 11তম উপদেশ হলো, শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি মানুষের মনে থাকি। এমন কোনো মানুষ নেই যার মধ্যে আমার শক্তি নেই। কিন্তু এই কলিযুগের মানুষ চেতনার কথা শোনাই ছেড়ে দেবে। যে মানুষের মধ্যে চেতনা আছে, সেই মানুষের কথা শোনাই ছেড়ে দেবে। মানুষ শুধু নিজের মনের দ্বারাই চালিত হবে। মানুষের মন যা তাকে করতে বলবে সেটাই সে করতে থাকবে। কিন্তু মানুষের বুদ্ধি, মানুষের চেতনা তাকে করতে বলবে, সেটা তার কানেই যাবে না। যখন কোনো মানুষ কোনো বাজে কাজ করতে চায়, তখন আমার দ্বারা হওয়া চেতনা থেকে আসা আওয়াজ তাকে আটকায়, তাকে বলে যে এটা ঠিক, ওটা ভুল। এই পৃথিবীর মানুষ ভুল কাজ করতে করতে এতটাই এগিয়ে গেছে যে সে এই আওয়াজ আর শুনতেই পায় না। ঈশ্বরকে মানুষ সব জায়গায় খুঁজে বেড়ায়, কিন্তু নিজের মনের মধ্যে কখনোই খোঁজে না। কখনো শান্ত হয়ে, স্থির হয়ে নিজের ভেতরেই দেখে না। কারণ বাইরে যাত্রা করা খুব সহজ এবং নিজের মনের ভেতরে যাত্রা করা খুবই কঠিন। সর্বদা মনে রাখবেন, যে ব্যক্তি নিজের মনের ভেতরে ঈশ্বরকে দেখতে পায়নি, সে কখনো ঈশ্বরকে দেখতে পাবে না। মন্দিরেও যদি যায়, সে সেখানে মূর্তিই দেখতে পাবে। কিন্তু সে যদি নিজের মধ্যেই দেখে, তাহলে সে বাস্তবিকভাবে ভগবানকে চিনতে পারবে। ভগবান সমস্ত জায়গায় ব্যাপ্ত, কিন্তু যার চোখের স্বার্থের চশমা পরা আছে, সে ভগবানকে কোথাও খুঁজে পাবে না। এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বর নেই।
আর যা বাইরের দুনিয়াতে নেই তা খুঁজে পাবেন কি করে? যা আপনার ভেতরেই আছে তার দর্শন আপনাকে নিজের মধ্য দিয়েই করতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 12তম উপদেশ হল, শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করলেন, আপনি বলেন আপনি সমস্ত মানুষ, সমস্ত জীবের মধ্যে আছেন। আপনি বলেন আপনি ঈশ্বর, কিন্তু আমি আপনাকে একটা সাধারণ মানুষের মতোই দেখতে পাই। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি এই সাধারণ চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না, আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব, যার দ্বারা তুমি আমাকে নিজের ভেতরে বাইরে সর্বত্র জায়গায় দেখতে পাবে। ভগবদ্গীতার 13তম শিক্ষা হল অহংকার, রাগ, নির্দয়তা এইগুলি অজ্ঞানতার দ্বারা সৃষ্টি আসরিক মনোভাবের মানুষের গুণ। তাই এমন লোকেদের থেকে দূরে থাকা উচিত যাদের মধ্যে অহংকার আছে, যার মধ্যে রাগ আছে। সমস্ত ভালো মানুষদের এসব ব্যক্তিদের থেকে দূরে থাকা উচিত। একটি ভালো এবং খারাপ মানুষের মধ্যে কী পার্থক্য থাকে? খারাপ মানুষ সবসময় নিজের অহংকার এবং নিজের রাগে থাকে, নিজের রাগ নিয়েই জীবন কাটায়। একটি ভালো মানুষ অন্যের ভালোর কথা ভেবে জীবন কাটায়। একটি অহংকারী এবং ক্রোধী মানুষ কখনোই মিষ্টি কথা বলতে পারবে না, আর যদি কখনো বলে থাকে তাহলে তার সেই কথাগুলো মিথ্যে হবে। আর ভালো মানুষ যখন বলবে তখন সমস্ত মানুষ শুনতে চাইবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 14তম শিক্ষা হলো, মানুষ যেই জিনিসটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে সেই জিনিসটার প্রতি আসক্তি লাভ করে, তার প্রতি তার মোহ জন্ম নেয়। সে সেই জিনিসটা পাওয়ারই লোভ করে, আর সে সেটা পাওয়ার জন্যই কামনা করে। আর যদি সে সেই জিনিসটা না পায়, তার কামনা যদি পূর্ণ না হয়, তখন তার মধ্যে ক্রোধের জন্ম হয়। আর সেই ক্রোধের ফলে তার ভালো মন্দ বিচার করার বুদ্ধি নষ্ট হয়ে যায়। আর বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার ফলে সেই মানুষ নিজেও নষ্ট হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 15তম উপদেশ হল, দুর্বল মন বিপরীত পরিস্থিতিকে সমস্যা বলে মনে করে। যখন মানুষের মন দুর্বল থাকে তখন পরিস্থিতি মানুষের দুর্বলতা হয়ে যায়, কিন্তু যদি মানুষের মন মজবুত হয় তাহলে সেই পরিস্থিতি সেই মানুষের জন্য একটি সুযোগ হয়ে ওঠে। আর মজবুত মন সেই বিপরীত পরিস্থিতিকে সুযোগ হিসেবে গ্রহণ করে। তার কাছে বাইরের পরিস্থিতি কি তাতে তার কিছু যায় আসে না। তাই আপনার মনের অবস্থা কি তা অনেক গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার 16তম শিক্ষা হলো, শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, প্রতিটি মানুষ রজগুণ, তমগুণ এবং সত্যগুণ দিয়ে তৈরি। তাই এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো খারাপ কিছু নেই, এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো ভালো কিছু নেই। আপনি যদি চান তাহলে ভালো ভালো মানুষের মধ্যেও খারাপ খুঁজে পাবেন, আর আপনি যদি চান তাহলে খারাপ থেকে খারাপ লোকের মধ্যেও ভালো খুঁজে পাবেন। তাই যদি আপনার মনে হয় আপনার মধ্যেই কোনো খামতি ছিল যার জন্য আপনি জীবনে এগিয়ে যেতে পারছেন না, তাহলে এটাই আপনার সব থেকে বড় ভুল। আর কখনো অন্যদের কথার ওপর মন দেওয়া উচিত নয় যে লোকেরা আপনার সম্বন্ধে কি বলে, কারণ আজকাল সমস্ত মানুষ এমন চশমা পরে রেখেছে যার দ্বারা সে কেবল অন্য লোকের খারাপ জিনিসটাই দেখতে পায় আর নিজের খালি ভালো জিনিসটাই দেখতে পায়। এই জন্য কেউ যদি আপনার সম্বন্ধে খারাপ কিছু বলে তাহলে চিন্তা করবেন না, যে জিনিসটা আপনার হাতে আছে তা অবশ্যই পাল্টে দিন, নিজেকে একটি ভালো মানুষ তৈরি করুন। আর যেই জিনিসগুলো প্রাকৃতিকভাবেই ঘটবে তা নিয়ে চিন্তা করা কখনোই উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 17তম শিক্ষা হলো, যাকে ভগবান সামলে নেয় তার পুরো পৃথিবী কোনো ক্ষতি করতে পারে না। রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। যদি আপনার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে তাহলে ভরসা রাখুন। জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, যত বড় দুঃখ আসুক না কেন, সমস্ত সমস্যায় কষ্ট পার করতে পারবেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে নিচে নামাতে চায় তাতেও আপনি সব থেকে ওপরে উঠবেন। ভগবদ্গীতার 18তম শিক্ষা হলো, যেখানে আপনার জন্য প্রেম নেই, আপনার সম্মান নেই, যেখানে আপনার গুরুত্ব ও আপনার মূল্য নেই, সেখানে আপনার কখনোই যাওয়া উচিত নয়। যদি সেখানে সোনার বৃষ্টি হয় তাতেও যাওয়া উচিত নয়। মনে রাখবে, যেখানে আপনার সম্মান নেই আর আপনি যদি তবুও যান তাহলে ওখানে আপনি অসম্মানিত হবেনই। যেখানে আপনার গুরুত্ব নেই আপনি তাও যদি সেই মানুষের পেছনে পড়ে থাকেন তাহলে সে আপনাকে এড়িয়ে যাবেই। তাই সম্পর্ক সেখানেই রাখুন যেখানে আপনাকে সম্মান এবং গুরুত্ব দেওয়া হবে।
শ্রীমদ্ ভগবদ্ গীতার 19তম উপদেশ হলো, যে লোক নিজের বুদ্ধি ছেড়ে কেবল নিজের মনের দ্বারাই পরিচালিত হয়ে যায় তাকে সবাই বোকা বানিয়ে দেয়। এরকম মানুষকে সবাই ব্যবহার করে। কথাটা এটা নয় যে আপনি খুব ভালো মনের মানুষ, কিন্তু যেখানে আপনার বুদ্ধি ব্যবহার করা উচিত সেখানেও যদি আপনি মনের দ্বারা কাজ করেন তাহলে তার বদলে আপনি কষ্টই পাবেন, দুঃখই পাবেন। তাই সব সময় মনে রাখবেন কোথায় মন দ্বারা চালিত হতে হবে আর কোথায় বুদ্ধি চালিত হতে হবে। এই দুটোরই তালমিল খোঁজা জীবনের সার, জীবনের আসল জ্ঞান। শ্রীমদ্ ভগবদ্ গীতার 20তম উপদেশ হলো, একা থাকা আপনাকে শেখাবে আপনি ছাড়া আপনার প্রকৃত বন্ধু কেউ নেই। নিজের মনের থেকে বড় শক্তি আর কিছু নেই, আর নিজেকে ছাড়া পাশে থাকার কেউ নেই। বাস্তবিক পক্ষে আপনি কতটা মজবুত তাই একলা থেকেই জানতে পারবেন। জীবনে যদি কিছু বড় করতে হয় তাহলে ভিড় আপনার সাথে যাবে না। সফলতার পথেই মানুষকে একলাই এগিয়ে যেতে হয়। যে মানুষ এই 20টি শিক্ষা প্রতিদিন শ্রবণ করবে আর তা বুঝে নিজের জীবনে প্রয়োগ করবে, তার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। সে তার সমস্ত চিন্তা, ভয় থেকে মুক্ত পেয়ে যাবে, জীবনে সমস্ত সাফল্য অর্জন করতে পারবে। তো ভক্তগণ, এই আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবন আসলে কি? আমরা কারা? আমাদের অস্তিত্ব আসলে কি? পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত আমাদের এই শরীর, আর এর মধ্যে পরমাত্মার একটি অংশ আত্মা রূপে বসবাস করে। আর যখন এই জীবন সমাপ্ত হবে তখন আমাদের আবার এই পঞ্চতত্ত্বের মধ্যে বিলীন হয়ে যেতে হবে। এটাই সত্য। এবার অনেক মানুষ আছেন এমন অনেক চেষ্টা করতে থাকেন এমন কর্ম করার যাতে এই সংসার তাদের চিরস্মরণীয় করে রাখবে। কিন্তু এই জীবন আসলে কি? সেই সময় যখন আমরা নিঃশ্বাস নিই, আমাদের হৃদস্পন্দন হয়, আমরা যে মুহূর্তগুলো যাপন করি, এবার এই মুহূর্তগুলিতে আমরা কি করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি অহংকার করব নাকি পরোপকার করব? এই সৃষ্টিকে বেঁধে রাখার চেষ্টা করব নাকি নিজেকে উন্নত করে তোলার চেষ্টা করব? এটাই শিক্ষা যে বল হোক বা কায়া, এর প্রতি আমাদের না অহংকার করা উচিত আর না মোহ। শুধু প্রত্যেকটা মুহূর্ত প্রেমময় হয়ে বাঁচুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রয়াস মানে আমরা নতুন মাংসপেশির নির্মাণ করে থাকি। যেমন একটা নতুন ইমারত গড়ে তোলবার পূর্বে পুরাতন ইমারতকে ভঙ্গ করে দিতে হয়, তবেই তো সেই স্থান সজীব হবে, ঠিক কিনা? এবারে জ্ঞান এবং বিজ্ঞান ছাড়াও এমন কিছু আছে যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো সীমা পার করে যাওয়া। এই যে সীমা, এই যে নিয়ম, তা মানুষের জন্যই বানানো, তাকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছে। এমন অনেক সীমা, এমন অনেক নিয়ম মানুষের জন্য অত্যন্ত মঙ্গলকারী। কিন্তু কিছু এমন সীমা আছে, কিছু এমন নিয়ম আছে যা মানুষের লঙ্ঘন করে যাওয়া অতি আবশ্যক। যতক্ষণ না এই সীমা লঙ্ঘন করছেন, নিজের নতুন অস্তিত্বকে খুঁজেই পাবেন না, সেই স্থানে পৌঁছতেই পারবেন না যেখানে সংসার তাকে চিরস্মরণীয় করে রাখবে। সেই জন্য জীবনে যাই করবেন, সীমা অতিক্রম করে যান। যদি পরিশ্রম করেন তাহলে সীমা অতিক্রম করে পরিশ্রম করুন। যদি লক্ষ্যের দিকে অগ্রসর হন তাহলে সীমা অতিক্রম করে অগ্রসর হন। কোন সীমারেখা যাতে না থাকে সেই সর্বোচ্চ স্থান দেখুন এবং অগ্রসর হন। এই সংসারে অগ্রসর হওয়ার জন্য এই সীমারেখা বুঝে নেওয়া এবং তা অতিক্রম করার জ্ঞান লাভ করা প্রয়োজনীয়। আসুন আমার সাথে। চতুর্দিকে বিজয়ী হওয়া সেই ব্যক্তি নিজের পতনের সম্মুখীন হলেন। শ্রীরাম রাবণকে বধ করলেন। শ্রীরাম যিনি নিজের কর্ম দ্বারা, নিজের পরিশ্রম দ্বারা ঈশ্বর উপাধি লাভ করেছিলেন, 14 বছরের বনবাস ভোগ করলেন, আর যখন বিপদে পড়লেন তখনও নিজের রাজ্যের সাহায্য নিলেন না। বনের মধ্যে নিজে বানর এবং ভাল্লুকদের নিয়ে একটি সেনাবাহিনী গড়ে তুললেন এবং রাবণকে তার কুকর্মের শাস্তি দিলেন। তাই সর্বদা এটা মনে রাখবেন, আপনার খ্যাতি, আপনার ভবিষ্যৎ আপনার কর্ম নির্ধারণ করে, আপনার রাশি নয়। তাই সবসময় শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রজাপতি দেখেছেন কি সুন্দর হয়, তাই না? এই প্রজাপতি
ওদের দিকে তাকালে নিজের অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু এই প্রজাপতি জন্ম থেকেই এমন দেখতে হয় না। জন্ম থেকে এদের কাছে ডানা থাকে না, এরা উড়তেও পারে না। যখন একটি প্রজাপতি জন্ম নেয় তখন প্রথমে ডিম অবস্থায় থাকে সে। আস্তে আস্তে সেই কবচ সে ভেঙে ফেলে, খুব পরিশ্রম করতে হয় তাকে। তারপর কীটের আকার ধারণ করে সে চলতে থাকে। অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তারপর তার রূপ বদলে যায়, তারপরে তার ডানা গজায়, তারপরে সে উড়তে পারে। এই নিরন্তর পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র হয়। কখনো কখনো প্রতিভাও কম পড়ে যায় যদি নিরন্তর পরিশ্রম না করা হয়, যদি সমর্পণের ভাব মনে না থাকে, দৃঢ় নিষ্ঠা না থাকে। আর কখনো কখনো সেই ব্যক্তি যার মধ্যে বিশেষ প্রতিভা থাকে না, সেই ব্যক্তি নিরন্তর পরিশ্রম করে, নিজের মনে সমর্পণের বোধ জাগিয়ে তোলে, দৃঢ় নিষ্ঠার সাথে কর্ম করে আর সাফল্য লাভ করে। সেই জন্য আপনি জীবনে যেখানেই পৌঁছে যান না কেন, নিরন্তর পরিশ্রম করতে থাকুন। তবেই আপনার ভবিষ্যৎ রঙিন প্রজাপতির মতন গগনচুম্বী হবে। তবেই এই সংসার আপনাকে দেখবে এবং নিজের অজান্তে এই সংসার নিজের মুখে হাসি ফুটিয়ে তুলবে। এবং এই সংসারের সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ণ, সূর্যপুত্র কর্ণ, স্বয়ং সূর্যের পুত্র, দেবী কুন্তীর প্রথম পুত্র। সেই কর্ণ যার একটি বাণ আমার রথকে, সেই রথ যার উপর মহাবলী অর্জুন বিরাজমান ছিলেন, যার পতাকায় স্বয়ং হনুমান ছিলেন, সেই রথকে তার একটি বাণ ধসিয়ে দিতে পেরেছিল। দৈব কবচ কুণ্ডলধারী কর্ণ, সেই কর্ণ যুদ্ধক্ষেত্রে নিজের সমাপ্তির সম্মুখীন হলেন। কারণ কি ছিল? নির্বাচন। দুর্যোধনের সাথে বন্ধুত্ব রাখার জন্য তার অনুচিত কর্মে কোনোদিন কোনো প্রতিবাদ করেননি, তাকে সঙ্গ দিয়েছেন এই নির্বাচন। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন তাকে বাধা দেওয়ার বদলে নীরব থাকার নির্বাচন, তার বিরোধিতা কখনো না করার নির্বাচন। এই নির্বাচনই কারণ হয়ে দাঁড়ালো কর্ণের প্রকৃত অর্থে মান সম্মান লাভ করতে চান, তাহলে নিজের অন্তরাত্মাকে আপনাকে বিকশিত করতে হবে। দেখুন, কথায় আছে এই যে অসুর, তা শারীরিকভাবে উপস্থিত নয়, তা মনের মধ্যে থাকে। যদি এই মন থেকে অসুরকে বের করে দেওয়া যায় তাহলে শরীরে তা উপস্থিত থাকবেই না। তাই মনকে শুদ্ধ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধে। মানুষ যখনই একে অপরের সামনে নিজেদের হৃদয়ের ভাবনা প্রকাশ করে তখন এক অত্যন্ত প্রভাবশালী মাধ্যম তারা ব্যবহার করে, যাকে ভাষা বলা হয়। এবার আমি দেখেছি যে একজন মানুষ অনেকগুলো ভাষাতেই নিপুণ। আমি এটাও দেখেছি যে মানুষ অনেকগুলো ভাষায় কথা বলে, কখনো কখনো অনেক ভাষা মিলিত করে তার প্রয়োগ করে, উচিত প্রকারে তাকে ব্যবহার করে না সেটাকে সম্মান করে আর না ভাষাকে শুদ্ধ রাখে। আর এটা হলো অনুচিত। যদি ভাষাকে শুদ্ধ রাখেন তাহলে ভাষা আপনার চরিত্রকে শুদ্ধ রাখবে, তা আপনার একাগ্রতা বাড়িয়ে তুলবে। এই প্রত্যেক ধনীকে সেনায় কাজে নিযুক্ত হয়েছিলেন। বড় বড় পাথর তুলে নিয়ে এই বানর সেনা সমুদ্রে ফেলছিলেন। এই কাজ চলছিল। এমন সময় ছোট্ট একটা কাঠবিড়ালি এলো। ছোট ছোট মাটির ডেলা হাতে নিয়ে সাগরের কাছে যাচ্ছিল আর বড় বড় পাথরের পাশে রেখে দিচ্ছিল, যথাসম্ভব সেখানে রেখে আসছিল। সারা দিন ধরে সে এই পরিশ্রম করেই যাচ্ছিল। এবার শ্রীরাম তার এই কাজ দেখতে পেলেন। সেই ছোট্ট কাঠবিড়ালিটিকে নিজের হাতে তুলে নিলেন এবং অত্যন্ত ভালোবেসে তার পিঠে হাত বুলিয়ে দিলেন। কথায় আছে যে কাঠবিড়ালির পিঠে যে দাগ আছে সেই 3টি দাগ এসেছে শ্রী রামচন্দ্রের 3 আঙুলের থেকে।
যে কাজ আপনি করছেন তাতে সমস্ত শক্তি প্রয়োগ করুন। যতটা আপনার সামর্থ্য রয়েছে, যতটা আপনার প্রতিভা রয়েছে, সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিন। ঠিক এমন ভাবে কর্ম করুন। সেই কাঠবিড়ালি কিন্তু তাই করেছিল। সেই জন্য শ্রীরামের সাথে সেও সেই কাহিনীতে অমর হয়ে গেছিল। সম্পূর্ণ শক্তি প্রয়োগ করুন, সম্পূর্ণ সামর্থ্যের সাথে কর্ম করুন, কারণ এটাই হলো শ্রেষ্ঠ পথ কোনো কর্ম করার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যখন সাফল্যের পথে আপনি অগ্রসর হবেন, তখন আপনার পরিশ্রম, একাগ্রতা, সাহসের সাথে সাথে সমাজের মানসিকতা সহ্য করতে হবে। প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ভাবেন, কিছু না কিছু বলেন। কিছু মানুষ এমন আছেন যারা ভাববেন যে আপনি কিছুই করতে পারবেন না। তারা আপনার নিন্দা করবেন, আর এই নিন্দার কথা ভেবেই আমরা ভয়ভীত হয়ে পড়ি। সেই কারণে নিজেদের আশা, নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলি। এবার যদি সেই নিন্দার ভয়ে আমরা লক্ষ্যচ্যুত হই, তাহলে সেটা অনুচিত। সেই জন্য জীবনে শুধু পরিশ্রম করতে থাকুন, সামনে এগোতে থাকুন। যেই দিন আপনি আপনার লক্ষ্য লাভ করবেন, সেই প্রত্যেক ব্যক্তি যারা নিন্দা করছিলেন তাদের দৃষ্টি আপনা থেকেই পাল্টে যাবে, ঠিক কিনা? এই সংসারকে যা প্রাণ চায় তাই বলতে দিন। যদি আপনি কারোর কথা শুনতে চান, তাহলে নিজের অন্তরের কথা শুনুন। সেটাই আপনাকে উচিত পথে নিয়ে যাবে। সামনে অগ্রসর হতে থাকুন, পরিশ্রম করুন। এমন একটা দিন আসবে যেদিন এই নিন্দুক ব্যক্তিরা আপনার লক্ষ্য প্রাপ্তির উদাহরণ সবাইকে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সুখী জীবনযাপনের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে একটা ছোট্ট সমস্যা এলেই সে সবার থেকে সাহায্য চাইতে শুরু করে দেয়। সে সাহায্য লাভও করে এবং সেই সংকট থেকে সে বেরিয়েও আসে। কিন্তু এই সাহায্য কিছু মুহূর্তে, আর কিছু মুহূর্তের হলো এই দুঃখ। এই দুই মুহূর্তের সাহায্যের জন্য আজীবন আপনি তার কাছে ঋণী হয়ে থাকেন। আর মানবিকতার খাতিরে আপনার মনে কৃতজ্ঞতা জেগে ওঠে। আর সেই কৃতজ্ঞতা বোধ হলো যে আপনি কখনো সেই ব্যক্তিকে ছাপিয়ে যেতেই পারবেন না। সেই জন্য জীবনে সবসময় চেষ্টা করবেন নিজেকে প্রস্তুত রাখতে। সেই সব সমস্যার জন্য, সেই সব বাধার জন্য যেগুলো আপনার জীবনে আসতে পারে। ততক্ষণ সাহায্য চাইবেন না যতক্ষণ না অন্য কোনো পথ না থাকছে। সাহায্য চাওয়া অনুচিত নয়, কিন্তু সাহায্য চাইলে এবং সাহায্য পেলে আপনি আজীবন কৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকবেন। আর তারপর একদিন আপনি পরিবর্তন দেখতে পাবেন যে কিভাবে আপনি ছোট ছোট সমস্যার জন্য সাহায্য না চেয়ে বড় বড় সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত হয়ে গেছেন। এটাই হলো সংসারের নীতি। এটাই পালন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এমন অনেক মানুষ আছেন যারা আমাকে ভগবানের পরিভাষা জানতে চান, যে ভগবান আসলে কি, তিনি কেমন। এবার দেখুন, ভগবান হোক বা আপনার স্বপ্ন হোক বা আপনার লক্ষ্য হোক না কেন, সেই লক্ষ্য তখনই পূর্ণ হয়, তখনই তাকে লাভ করা সম্ভব যখন আপনার দৃষ্টিভঙ্গি মঙ্গলময় হয়। যখন আপনি নিজে মনে করবেন যে আমি যেটা পেতে চাইছি তা শুভ। উদাহরণস্বরূপ, কোনো পাখিকে দেখুন, সে গাছের ডালে বসে এবং সেখানেই বিশ্রাম করে, কিন্তু পড়ে না। কেন? কারণ ওর বিশ্বাস যে যে শাখার উপরে ও বসে আছে সেটাই হলো ওর বাসস্থান। যদি আপনি বিশ্বাস মানুষের অন্তরে নিহিত থাকে, তাহলে গুরুর কি প্রয়োজন? আর যারা আজ পর্যন্ত গুরুকে মেনে এসেছেন তারা কি অনুচিত করেছেন? এর উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণ দ্বারা। একটা কাঠ যা জ্বলনশীল, জ্বলনের ঊর্জা তার অন্তরে নিহিত রয়েছে, কিন্তু তার জ্বলনের জন্য বাইরে থেকে একটা অনুঘটকের প্রয়োজন হয়। এই অনুঘটকই হলেন আপনার গুরু। উত্তাপ যা একটা কাঠকে জ্বালাতে পারে, সেই উত্তাপ হলো গুরুর প্রচেষ্টা। যদি সেই গুরুই না থাকে, তার প্রচেষ্টাই না থাকে, তাহলে সেই সমস্ত জ্ঞান যা মানুষের অন্তরে নিহিত তা ব্যর্থ হয়ে যাবে। যদি আপনার সাথে আপনার গুরু
থাকেন, আপনার পথ প্রদর্শন করেন, আপনার অন্তরের জ্ঞানকে বাইরে নিয়ে আসতে পারেন, তাহলে তাকে সম্মান করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, মৃত্যুর্মা মৃতঙ্গময়। জ্ঞান সেটাই যা অসত্য থেকে সত্যের পথে চালিত করে। প্রকাশ সেটাই যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যায়। এবার এই তিনটে, জ্ঞান, জীবন এবং প্রকাশ, একই রকম। শূন্য থেকে এর উৎপত্তি হয় এবং আস্তে আস্তে আপনার জীবনে বিস্তার লাভ করে। এবার আমরা এটাই ভাবি যে কেমন করে এই তিনটিকে আগলে রাখা যায়। এর উত্তর হলো, এদের আগলে রাখার প্রয়োজনই নেই, ভাগ করে দিতে হবে। কোনো বৃক্ষকেই দেখে নিন, একটি বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে। কেন? কারণ সে ভাগ করে দিতে জানে। সে নিজের বীজ ছড়িয়ে দেয়, এই ধরিত্রীতে দেয়, সেই বীজ যা অঙ্কুরিত হয়ে এক নতুন বৃক্ষকে জন্ম দেয়। শুধু ছড়িয়ে দিয়ে একটি বৃক্ষ জীবন দান করতে পারে। যদি কোনো ব্যক্তি জ্ঞান ছাড়বেন যে বর্তমানে কি করতে হবে আর ভবিষ্যতে কি করতে হবে, তাই নিজের মধ্যে সেই স্থিরতা আনুন, সেই ধৈর্য ধরুন, নিজেকে শান্ত রাখুন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সম্পর্ক এ হলো এক বন্ধন যা আমাদের এক সূত্রে বেঁধে রাখে। কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন, যে সম্পর্ক এরকম হওয়া উচিত, সম্পর্ক সেরকম হওয়া উচিত। আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন, আর তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করেন। কিন্তু সত্য হলো এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না, কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে। যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন। চোখের সব থেকে কাছে কি আছে? নাক আছে, কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না। তবে কি ধরে নেব এই সম্পর্কের কোনো মূল্য নেই? এমনও নয়। ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারে বা প্রকট করতে না পারেন বা আপনাকে বোঝাতে না পারে, তাহলে তার মানে এটা নয় যে তার পারেন, তাহলে তার অর্থ এটা নয় যে আপনি সেই সম্পর্ক ভেঙে ফেলবেন। বুঝুন, আপনার জীবনে তার গুরুত্ব কোথায় আর তার জীবনে আপনার। সম্পর্ক গড়ে তুলুন, তাকে পালন করতে শিখুন, একসাথে মিলে চলুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে। কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে। কোনো ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যা আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল, আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে,
যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সঞ্চয়। মানুষের যখন থেকে বোধবুদ্ধি হয়, সঞ্চয় করতে আরম্ভ করে দেন। সঞ্চয় করতে থাকেন ভোজনের, সঞ্চয় অর্থের, সঞ্চয় শক্তির। নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন, সন্তানের জন্য সঞ্চয় করেন। সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে, কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, এই সত্য, উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন, আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে। যা এখানকার তা এখানেই থেকে যাবে। আর যদি কিছু ওনার সাথে যায় তা হলো ওনার কর্ম, আর কিচ্ছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান, তাহলে শুভ কর্ম অর্জন করুন, আত্মশক্তি অর্জন করুন, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সদিচ্ছা। দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন, তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ নাকি অপযশ? দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য, আর এক ছিলেন রামচন্দ্র, যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দুজনেই সমুদ্র পার করেছিলেন, শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার, লক্ষ্যের। অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে, কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে, মহান হবে। এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে। যদি আপনার সংকল্প উচিত হয়, তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে, নয়তো শুধুমাত্র বিনাশ হবে। আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায়, কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন, মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয়। যদি এরকম হয়, তাহলে আপনার যাত্রা, আপনার জীবন দুটোই শুভময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুরক্ষা। এই সুরক্ষা আসলে কি? এটা কি কোনো কবচ, নাকি কোনো সীমা? এই সুরক্ষা আসলে অন্য কিছু। আমাদের মাতা পিতা, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু, এই সমাজ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয়, এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনো ভাবে সুরক্ষা দিয়ে থাকেন, একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে। কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে, আমাদের বীরত্বের পথে, আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, যদি আপনি কোনো সুরক্ষাই না পান, বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন, তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায়। কেন? কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে। আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা, নিজের সাহসের দ্বারা করতে হবে। আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয়। এই শক্তি অন্তরেই বসবাস করে, শুধু এটা চিনে নিতে হবে, একে জাগ্রত করতে হবে। আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয়। আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন, যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী, তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন, ঠিক কর্ণের মতো।
আর তারপরে দেখুন, আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন, সেটাই অনেক বড় হয়, সেটাই প্রশস্ত হয়ে থাকে। সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে, নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন, আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রুর সম্মুখীন হন। পরাক্রমের এই অঙ্কুর, তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ, এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল, দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায়, তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে, কান্না চলে আসে, আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে, নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে? নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে, নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম? সাবধান থাকা উচিত ছিল, কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে, চিৎকার করে ফেলতে পারি, মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে। কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয়, সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে। এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে, তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয়। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গির ওপর। কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে। সেই জন্য এই ভাবনা, চিন্তা, মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন। এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন। আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা? এমন কোনো কাজ যা অনুচিত ছিল, অসত্য ছিল, যা অভদ্রতার কারণ ছিল? ভেবে দেখা প্রয়োজন। দেখুন, ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান, ভাবনা আপনার, সত্য আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়, এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে
তার কাছ থেকে অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময়ের সদ্ব্যবহার করুন। ওই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে, কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন? আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এই সব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি, কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল, আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি, এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধনাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা, যদি এটা আপনার মনে থাকে, তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন, এটা মনে রাখবেন। কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা, এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, আপনার মনেই অঙ্কুরিত হবে, আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আপনার, কর্ম আপনার, কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল, এই বৃক্ষ হলো আপনার, তাই এর ফলও আপনিই পাবেন, যা গ্রহণও আপনাকেই করতে হবে। মনে রাখবেন, যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব, ওকে কষ্ট দিতে চাই আমি, সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে। যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই, কাউকে সুখ প্রদান করতে চাই, তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে, বৃক্ষে পরিণত হবে, যার ফলও আপনিই পাবেন। এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা, যা সত্য হয়ে আপনার সামনে আসে। তাহলে এই মানসিকতা শুভ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন। অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সুখ আর অভিজ্ঞতা, এই দুই জীবনে একসাথে কখনোই আসে না। মনে রাখবেন, যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না, আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায়, তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান, যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি, আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয়।
দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি। সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে, দুঃখের এই সময় আসবে, তখন হতাশ হবেন না। বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে, কি শিক্ষা দিতে এসেছে। যদি আপনি সেই জ্ঞান লাভ করেন, সুখের পথে অগ্রসর হন, তাও উচিত রূপে, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে? সিঁড়ির। কিন্তু তাও প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না। এর কারণ কি? কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না। কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না। খুব সোজা ব্যাপার। অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না, আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে? যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন, যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন, যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন, আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে, ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না। তাহলে কল্পনার সাথে কর্ম করুন, পরিকল্পনার সাথে পরিশ্রম করুন, সব কিছু পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমস্যা, কঠিন সময়, সংকট, বিপদ কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে আছে। কিন্তু আমাকে একটা কথা বলুন, যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে তাহলে সাগর পার করবে কে? কখনো কোনো ছোট্ট পিঁপড়েকে দেখেছেন যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে যায়? কিন্তু আমরা শিখি না। এবার দেখুন একটা পিঁপড়েকে যে ভোজনের খোঁজে বাইরে বের হয়, একটা ছোট্ট দানা তুলে নেয়। ছোট দানা তোলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না। সে দানা নিয়ে চলতে শুরু করে, কোনো দেওয়ালে উঠে পড়ে, আবার পড়েও যায়। সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায়, তা আবার খোঁজে, তুলে নেয়, আবার চলতে থাকে। পড়ে যায় আবার ওঠে, পড়ে যায় আবার ওঠে। সেই দানাটা রেখে দেয়, আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে। পরিশ্রম করতে থাকে কিন্তু হার মানে না। এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে। নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে। এটাই হলো সাফল্যের মাধ্যম, এটাই হলো জয়ের মন্ত্র, অচ্যুত অজয় অস্ত্র। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলে চাই আমাদের জীবনে সাফল্য আসুক। আমরা চাই যে এই সংসারে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়ুক। আমরা চাই যেন আমরা আলোচিত হই। কিন্তু শুধু চাইলেই কি যায় আসে? যদি এই সংসারে আলোচিত হতে হয় তাহলে পরিচিত হতে হবে পরিশ্রমের দ্বারা। যতক্ষণ না আপনারা পরিশ্রমের সাথে পরিচিত হবেন, সাফল্যের সাথে পরিচিত হবেন না। সংঘর্ষ করতে হবে প্রতিদিন, প্রতি বছর। জীবনের সব পরিস্থিতিতেই হয়তো নতুন নতুন বাধা আসবে, নতুন নতুন বিঘ্ন ঘটবে। কিন্তু এটা আবশ্যক নয় যে সমস্ত বিঘ্ন বিনাশের জন্য আসবে। কিছু বিঘ্ন আপনার পথ প্রশস্ত করার জন্য আসবে, আপনার পথ পরিষ্কার করার জন্য আসবে। যদি আপনাকে উদাহরণ দিই, যখন বন্যা আসে, বাড়ি ঘর ভেসে যায়, তখন আমরা হতাশ হয়ে পড়ি, আমরা দুঃখী হয়ে পড়ি। কিন্তু সেই বন্যাই আমাদের সেই ধরিত্রীকে এত উর্বর করে তোলে যে সেই উর্বর অংশ কাজে লাগিয়ে আমরা সেরকম আরো 10টা বাড়ি বানাতে পারি। তাহলে ধন্যাত্মক থাকুন আর যে কোনো সংঘর্ষের জন্য প্রস্তুত থাকুন। জীবনে অনেক দূর যেতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে কখনো কখনো আমরা সেই পরিস্থিতিতে ফেসে যাই যখন আমাদের মনে হয় যে আমাদের নতুন কিছু একটা করতে হবে, কিন্তু আমরা করতে পারি না। কারণ কোথাও না কোথাও আমরা রীতির দ্বারা আবদ্ধ, আর আমরা সেই রীতি ভাঙতে চাই না। কেবল একটাই প্রশ্ন আসে মনে, আশেপাশের মানুষ কি বলবে, আশেপাশের মানুষ কি ভাববে। আপনাকে একটা প্রশ্ন করি, কারা এই মানুষজন? আপনার জন্মের সময় এই মানুষজন কোথায় ছিলেন? যখন আপনি কোনো সমস্যায় পড়েন তখন এই মানুষজন কোথায় থাকেন? এগিয়ে এসে কি আপনাকে সাহায্য করেন, নাকি সেই সমস্যার সমাধান আপনি নিজেই করেন?
এইসব মানুষজনের চিন্তা ত্যাগ করুন যদি আপনি জীবনে বাঁচতে চান। ভেবে দেখুন জীবনে কি কি শুভ আছে আর কি কি শুভ করতে পারেন। যদি তা স্রোতের বিপরীতে হয় তাহলে সংঘর্ষ করুন, কিন্তু এইসব মানুষজনের কথা ভাববেন না। ভেবে দেখুন জীবনে আপনি কি কি শুভ কাজ করতে পারেন। এটা ভাবুন যে আপনি কখনো এমন কোনো কাজ করে ফেলেননি তো যার জন্য কারো হৃদয় আহত হয়েছে। শুভর দিকে নিজের চিন্তা কেন্দ্রীভূত করুন, আপনার জীবনে সব কিছু শুভই হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজকাল আপনি দেখে থাকবেন যে মা বাবা শুধুমাত্র সন্তানকে ভালোবাসেন তা নয়, তাদের মোহেও জড়িয়ে পড়েন। বিদ্যালয়ে যখন পাঠান তখন সমস্ত সুযোগ সুবিধা দিয়েই পাঠান। চেষ্টা করেন যে সবসময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে। কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য। সেই জন্য পুরাতনকালে শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো, বাড়ির থেকে দূরে। কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য, এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয়। যখন সে বাড়ির থেকে দূরে, গৃহস্থের থেকে দূরে থাকবে, তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, পরখ করবে, বুঝতে পারবে, আর সবকিছু নিজে থেকেই শিখে যাবে কখন আক্রমণ করতে হয়, কখন পিছু হটতে হয়, কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয়। আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না, ওর অভিজ্ঞতা ওকে শেখাতে পারবে। তাই মনে রাখবেন, যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক, তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে যেতে হয়। যদি মোহে আবদ্ধ থাকেন তাহলে ওর বিকাশ কখনোই হবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী, তিনি হলেন জ্ঞানী। দেখুন, এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে, জ্ঞান আছে, আর এটা শুধু আপনার জন্য নয়, এই সমস্ত সমাজের জন্য, দেশের জন্য, সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক। কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে। যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে। রাম, যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন, বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন, আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন। আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে। দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন, সে রাক্ষস হয়ে ওঠে, নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে। এবার জ্ঞান নাকি অহংকার, আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার, আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে, আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে। তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো পাখিদের দেখেছেন? যেভাবে মানুষ তার সন্তানকে জন্ম দেয়, পাখিরাও সন্তানদের জন্ম দেয়। আর যেই তার সন্তান এই সংসারে প্রবেশ করে, সেই পাখি তাকে আগলে রাখে, তার যত্ন করে, ওর জন্য বাসা বানায়, ওর জন্য দূর কোথাও থেকে খাবার নিয়ে আসে, নিজের ঠোঁট দিয়ে ওর মুখে খাবার খাইয়ে দেয়, সবকিছু করে। কিন্তু একটা কাজ পাখি করে কিন্তু মানুষ কখনোই করে না। যখন পাখি মনে করে যে তার সন্তান বড় হয়ে গেছে, ওকে এবার ওরা শিখতে হবে, নিজেকেই আত্মরক্ষা শিখতে হবে, নিজের খাবার নিজেই খুঁজে আনতে হবে, তো সেই পাখি তার সন্তানকে বাসা থেকে বের করে দেয়। তারপর সেই পাখির সন্তান নিজে উড়তে শেখে, আত্মরক্ষা করতে শেখে, এবং আস্তে আস্তে সে আত্মনির্ভর হয়ে ওঠে। কিন্তু মানুষ কি তার সন্তানের সাথে এটাই করে? কখনোই নয়। মানুষ তার সন্তানকে নিজের সাথে বেঁধে রাখে, সব সময় তার লালন পালনের, তার দেখাশোনার ব্যবস্থা করে রাখে, আর এটাই ভাবেন যে আমি হলাম ওর পালন কর্তা, ওর খেয়াল রাখা তো আমার কর্তব্য। কিন্তু না, এই কাজ করতে করতে উনি আস্তে আস্তে নিজেরই সন্তানের শত্রু হয়ে ওঠেন, তার বিকাশের শত্রু হয়ে ওঠেন। তাই যখন সন্তান বড় হবে তখন অবশ্যই ভালোবাসুন, কিন্তু পাখির মতো কঠোর হওয়াও প্রয়োজনীয়, তবেই তার বিকাশ হবে। ওকে নিজের কষ্ট নিজেকেই সহ্য করতে দিন, শিখতে দিন জীবনের অনুভূতি কেমন,
তবেই তার বিকাশ হবে, নয়তো সেই সন্তান আজীবন আপনার জন্য বোঝা হয়ে থাকবে, আর আপনি তার বিকাশের পথে আজীবন বাধা হয়ে থাকবেন। আর আমার মনে হয় না আপনি সেটা চাইবেন, তাই তো? আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নিয়তি। রাধা আমাকে বলে, কৃষ্ণ, যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে, তাহলে তাকে বদলে দাও না কেন? মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ, যদি আপনি এটা জানেন যে সাম্বের নিয়তি এটাই, তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন? কেন? কারণ আমি একজন পিতা, আর পিতার কর্তব্য এটাই, তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। নিয়তি আমি জানি, কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না। অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে। তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব, তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না। কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল, আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো, ঠিক কি না? সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না। নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে, আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মানও করে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন,